নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব ঘরোয়াভাবে মুচমুচে বেগুনি। বিকেলে 1 কাপ গরম চায়ের সঙ্গে এই বেগুনিগুলো কিন্তু জাস্ট একদম জমে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। বেগুনি বানানোর জন্য আমার সর্বপ্রথম যেটা লাগবে বেসনের ব্যাটারটাকে আগে বানিয়ে নেব। বেসনের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, খাবার সোডা, পরিমাণ মতো লবণ, আর তার সঙ্গে আমি যেটুকু বেসন দরকার সেটুকু নিয়ে নিয়েছি। একটা এরকম টাইপের ব্যাটার আমি বেসনটাকে গুলে তৈরি করে নিয়েছি। কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখানে বেগুন আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি। বেশ চাকা চাকা করে বেগুনগুলোকে কেটে নিয়েছিলাম। যেটা খুব বড় ছিল যে ভাগটা চাকার, সেটাকে 2 ভাগ করেছি। একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, বেগুনটা নরম হয়ে যাবে, বেগুনের মধ্যে নুনটাও ঢুকে যাবে। এবার ব্যাটারটা দেখুন, আমি ঠিক এরকম না মোটা না পাতলা এরকমভাবে বানিয়েছি। এবার বেসনের মধ্যে চুবিয়ে এক এক করে বেগুনিগুলোকে ছেড়ে দেব। তেলটা ভালো মতো করে গরম করে নিয়েছি। তো এটা বিকেলে টিফিনের জন্য বেশ ভালো লাগে, কিন্তু গরম গরম বেগুনি তার সঙ্গে 1 কাপ চা। তো তার জন্য আমি বিকেলে আজকে বানালাম, তো ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। বেশ মুচমুচেভাবে বানাতে হবে, আর সবসময় যে লম্বাটা করে কাটতে হবে মানে নেই। যদি আপনাদের গোল বেগুনি খেতে ইচ্ছা করে তো এভাবে বানিয়ে নিতে পারেন। আমি আজকে গোল গোল করেই বানাচ্ছি। মোটামুটি 4টে আমি দিয়ে দিয়েছি, তবুও মনে হচ্ছে যে বেশি হয়ে গেল। তো খুন্তির দ্বারা উল্টানোর চেষ্টা করছি। মোটামুটি একটু ভাজা হয়ে এলে নিজে নিজেই বুঝে যাবে, কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উঠিয়ে নেব। এই যে মোটামুটি 4টে দিয়েছিলাম, 4টে আমার বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে উঠিয়ে নিচ্ছি। তারপর বাকি যে গোলাটা আছে আর বেগুনগুলো রয়েছে তাতে চুবিয়ে বাকি বেগুনগুলোকেও ভেজে নেব। আর বেগুনিতে একটু তেল সবাই জানেন আমরা বেশি লাগে, সবসময় কিন্তু বেগুনিতে তেল বেশি লাগে, তেমন টেস্টও হয়। তো মোটামুটি সবগুলো আমি বানিয়ে নিয়েছি। ছোট্ট একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম আজকে বেগুনি রেসিপি। অবশ্যই পাশে থাকবেন, একটা লাইক দিয়ে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসছি কোনো আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।